আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব লাভার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা এলজি ওয়াশিং মেশিনের সমস্যা নিয়ে কথা বলবো। আর মেশিনটার সমস্যা হচ্ছে পানি শুধু আসতেই থাকে। যে ওয়াটার ইনলেট মোটর আছে সেই মোটরটা দিয়ে পানি আসতেই থাকে, মেশিন বন্ধ থাকুক কিংবা চালু থাকুক, এটাতে এই মেশিনের কোনো কিছু যায় আসে না, সে শুধু পানি দিবেই। তো অনেক সময় দেখা যায় কি, এই সমস্যা হলে আপনার ইনলেট মোটরে যেই বুশগুলো থাকে বা রাবারটা থাকে, ওই রাবারটা কেটে যায়, এই জন্য এই সমস্যাগুলো হয়। তো আমি প্রথমে মেশিনটাকে চালাইলাম কাস্টমারের কথা শুনে, যে আসলে কি সমস্যা দেখার জন্য। উনি বলার পরে আমি একটা ইনলেট মোটর অবশ্যই সাথে করে নিয়েও গেছিলাম। তো চালানোর পরে প্রথম দেখলাম যে না, পানি আসে না। তো আমি একটা পর্যায়ে বললাম যে আপনার এটা তো ঠিক আছে। পরে বললো না ভাই, ঠিক নেই। তো আপনি একটু চালায় দেখেন। দেখার পরে দেখলাম যে মেশিন বন্ধ করলাম, এখন কিন্তু ওই যে পানি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে, পানি আসতেছে। তো এখন যখন আমি অফ করলাম, এখন কিন্তু মেশিনটা থেকে পানিটা বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধ হইতেছে না। তো পাওয়ার সকেটটা আমি খুলে ফেললাম, সে জায়গা থেকেও দেখলাম যে না, পানি বন্ধ হয় না। তার মানে এই ইনলেট মোটরটা খারাপ হয়ে গেছে, এই মোটরটা আমাদের চেঞ্জ করতে হবে, এটা বুঝতে পারলাম। পরে গ্রাহকের সাথে কথা বললাম, কথা বলে এখন আমি আপনার পিছনের যে দিক দিয়ে ইনলেট মোটরটা থাকে, ওই মোটরের উপরে কাভারটা খোলার চেষ্টা করতেছি। এখানে দুইটা স্ক্রু থাকে, স্ক্রুগুলো এখন একটা একটা করে খুলে ফেলবো। লকগুলা ভালোভাবে খুলে, এখানে লক থাকে যেহেতু, লকটা একটু ভালোভাবে সতর্কতার সাথে টেনে খুলতে হবে। যারা নতুন কাজ করেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আমরা কাভারটা খুলে নিয়েছি। এখন যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইনলেট মোটরটা, এই মোটরটাতে 4টা স্ক্রু লাগানো আছে। এই 4টা স্ক্রু আমাদের খুলতে হবে। তো আমরা 4টা স্ক্রু খুলে ফেলবো। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, এই মোটরটা সম্পূর্ণ ডিসি 12 ভোল্টের, সার্কিট থেকে এটা ডিসি লাইন দেওয়া আছে। তো স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। এখন আমরা নোজ প্লাসের সাহায্যে ওই যে পাইপের ভিতরে যে একটা ক্লিপ লাগানো আছে, ক্লিপটা অনেক হেভি, টাইট করে লাগানো, এটা আমরা নোজ প্লাসের সাহায্যে খুলে ফেলেছি। এখন হাতে টান দিলে হয়তো খুলে যাবে। তো খুলে গেল। এখন দুইটা ক্লিপ আছে, যেহেতু দুইটা মোটরই কিন্তু ডিসি, দুইটা মোটর হাতে খোলার চেষ্টা করতেছি, বাট খুলতেছে না। এই জন্য স্টারের সাহায্যে একটু প্রেশার দিলে হয়তো বা খুলে যাবে। তো হ্যাঁ, খুলে গেছে একটা, আর একটা বাকি আছে, এটাও খুলে যাবে। তো এটা খুলে ফেলবো আমরা। এই মেশিনগুলো বিশেষ করে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো পুরানটা খোলা শেষ হলে আমরা যে নতুন যেটা নিয়ে আসছিলাম বললাম, ওটা এখন লাগিয়ে দেব। লাগানোর জন্য আগে এটাকে আমরা প্যাকেট আউট করতেছি। পলিথিন পেছানো আছে অফিস থেকে, যেহেতু নিয়ে আসছিলাম। একেবারে সেম একটা প্রোডাক্ট, ডিসি 12 ভোল্টের এলজি ওয়াশিং মেশিনের ক্ষেত্রে এই মোটরগুলো বিশেষ করে ব্যবহার হয়, এটা ইনলেট মোটরগুলো আর কি। তো যেভাবে পয়েন্টগুলো ক্লিপে লাগানো ছিল আমরা লাগিয়ে দেবো। লাগানো হয়ে গেলে আগের মতো করে আমরা গ্রুপের ভিতরে বসায় দিয়ে পানির যে পাইপটা আছে এটাও ক্লিপটার মাধ্যমে লাগিয়ে দিব। তো লাগানো হয়ে গেছে। এখন আমরা যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো এক এক করে লাগিয়ে নিতে হবে। তো প্রথম স্ক্রুটা লাগানো হয়ে গেল, এক এক পর্যায়ে সবগুলো স্ক্রু লাগিয়ে নিয়েছি আমরা। এখন আমরা মেশিনটাকে চালানোর জন্য আমাদের পানির লাইনের প্রয়োজন। তো পানির লাইন আগে থেকে যেহেতু লাগানো ছিল, আমরা এখন সকেটের ভিতরে মোটরের আমাদের যে ইনলেট মোটর আছে, ইনলেট মোটরের মুখের ভিতরে পানির ইটা লাগিয়ে দিব। তো লাগিয়ে দেওয়া হচ্ছে, লাগানো হয়ে গেছে। এখন আমরা পানিটা ছেড়ে দিব। পানিটা ছেড়ে দিলে হালকা যে বায়ুটা থাকে, ওই বায়ুটা একটু লিক করে ছাড়িয়ে নেব। তো ছাড়ানো হয়ে গেছে। এখন আমরা মেশিনটাতে পাওয়ার দেওয়ার ব্যবস্থা করব। তো এখন আমরা যে পাওয়ার সকেটটা আছে, পাওয়ার সকেটটা লাগানোর জন্য মেশিনটার দিকে চাপায় নিচ্ছি, যেহেতু জায়গাটা অনেক চিপা। তো লাগানো হয়ে গেছে। এখন আমরা আবার পাওয়ার দিব। পাওয়ার আসলো, যে কোনো একটা প্রোগ্রাম সেট করে স্টার্ট দিয়ে দিব। তো আমরা প্রোগ্রাম দিয়ে সেট করে দিয়ে স্টার্ট করে দিলাম। এখন মেশিনটা চলে, পানি আসে, অফ হয় কিনা সেটা একটু দেখব। তো পাশে থাকুন, অবশ্যই আপনারা দেখতে পারবেন পানি আসতেছে। এখন আমরা স্টপ করে দেখব পানিটা কি বন্ধ হয় কিনা।
হ্যাঁ, এই যে বন্ধ করছি, এখন কিন্তু বন্ধ হয়েছে পানিটা। তার মানে আমাদের মেশিনের যেই মোটরটা নতুন লাগানো হয়েছে এটা কাজ করতেছে। এখন আমরা ফুল একটা ওয়াশ দিয়ে দেখবো ঠিক আছে কিনা। তো তো পিছনে যে ব্যাক পার্টটা ছিল, এখন আমরা ওই ব্যাক পার্টটা লক করে লাগিয়ে দেব। এর ফাঁকে মেশিন চলতে থাকুক, আমরা ব্যাক পার্টটা লাগাই নিই। তো ব্যাক পার্টটা লকটা লাগানো হয়ে গেছে, এখন স্ক্রু দুটা লাগাই দিলে আশা করি ব্যাক পার্টটা লাগানো হয়ে যাবে। জায়গাটা একটু চিপা, যার কারণে আমাদের কাজ করতে একটু অসুবিধা হইতেছিল। তারপরও যেহেতু কাস্টমারের বাসায় কাজটা আমাদের করে দিতে হবে, তো করে দিলাম। স্ক্রু দুটা লাগানো প্রায় কমপ্লিট। এই যে পানি আসা শেষ হয়েছে, এখন পানি যে পরিমাণ লাগবে সেই পরিমাণ হয়ে যাওয়াতে মেশিন এখন তার কার্যক্রম শুরু করছে। তো এখন ওয়াশ শেষে এই যে পানিটা চলে যাচ্ছে, রিন্স হইলো। এখন আবার আপনার পানি সরে যাওয়ার পরে যে স্পিনটা হয় এই স্পিনটা হবে। মানে যে ওয়াশের কাজটা হয়েছে, তো দেখা যায় কিনা ওইদিকে সুন্দর দেওয়া আছে। তো কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।